শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, হুঁশিয়ারি হিজবুল্লাহর। জানিয়ে দেব, এবার সামরিক শক্তি প্রদর্শন করল সৌদি আরব। এছাড়া রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে 6 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমা নিষেধাজ্ঞায় উল্টো রুবেলের দাম বেড়েছে, দাবি পুতিনের। ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলছে হিজবুল্লাহ। ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন যে কোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি আরও বলেন, তেল আবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইহুদিবাদীদের এখন পর্যন্ত হতবাক করেছে। তার চেয়েও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সোমবার নাইম কাসেম বলেন, গাজা সমর্থনে এবং লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ ইতিমধ্যেই যা প্রদর্শন করেছে তা কেবল তার সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র। তিনি বলেন, হিজবুল্লাহর কাছে ইহুদিবাদী শত্রুদের জন্য আরও বড় সারপ্রাইজ রয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি রয়েছে। এটি হবে এমন যুদ্ধ যা থেকে শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব। তিনি আরও উল্লেখ করেন, প্রতিরোধের অক্ষের অসামান্য সক্ষমতা যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে, নতুন সমীকরণ স্থাপন করতে এবং তেল আবিব সরকারকে তার সমীকরণে সম্মত হতে বাধ্য করতে সক্ষম হয়েছে। শেখ কাসেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ বড় ধরনের যুদ্ধ চাচ্ছে না, তবে শত্রু যদি লেবাননে একটি নতুন যুদ্ধ শুরু করতে চায় তাহলে আমরা তার জবাব দিতে দ্বিধা করব না। ইসরায়েলি এই বিষয়টি ভালো করেই জানে। হিজবুল্লাহ এর উপপ্রধান বলেছেন, প্রতিরোধের অক্ষের কৌশলগত অগ্রগতির কারণে শত্রুরা এই যুদ্ধের সমস্ত স্তরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা যুদ্ধ শেষ হলে উপলব্ধি করতে পারব। শেখ কাসেম বলেন, ইহুদিবাদীরা যুদ্ধকে দীর্ঘায়িত করার যতই চেষ্টা করুক না কেন, মার্কিন প্রশাসন তাদের যতই সমর্থন করুক না কেন, তারা কখনোই কিছু অর্জন করতে পারবে না। এদিকে এবার সামরিক শক্তি প্রদর্শন করল সৌদি আরব, এবার আতঙ্কে পশ্চিমা বিশ্ব। যুদ্ধ যেন মধ্যপ্রাচ্যকে ছাড়ছেই না। এমনিতেই কয়েক মাস ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গাজায় ইসরায়েলের অভিযান আর প্রক্সি যুদ্ধ এই অঞ্চলকে আরও উত্তাল করে রেখেছে। এবার উপসাগরীয় অঞ্চলে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে হামলায় সাগরপথে বাণিজ্যকে ঝুঁকিতে ফেলছে। সব মিলিয়ে যুদ্ধ এই অঞ্চলকে গিলে খাচ্ছে। এসবের মধ্যেই এই মহড়ার মাধ্যমে সামরিক শক্তি প্রদর্শন করল সৌদি আরব। এখন মধ্যপ্রাচ্যের সব দেশই চাইছে সামরিক শক্তি বাড়াতে। সৌদি আরবও চায় রণকৌশলে নিজেদের পারদর্শিতা তুলে ধরতে এবং এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে দর কষাকষি। প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে শোনা যায়, এই বুঝি সামরিক চুক্তিতে পৌঁছাল সৌদি যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে করেও তা আর আলোর মুখ দেখেনি। চুক্তি হোক বা না হোক, এবার মক্কার সামরিক প্যারেড করছে সৌদি আরব। মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র এই মক্কা নগরী। আবার এখন পবিত্র জিলহজ মাস চলছে। এই মাসেই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তাই হজকে ঘিরে হাজিদের নিরাপত্তায় থাকা বাহিনীর প্রস্তুতি কেমন তা দেখাতেই এই প্যারেড অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে এক প্রতিবেদনে। হজের মৌসুমে ভিড় সামলানো একটি বড় উদ্বেগের বিষয়। সৌদি আরবের সরকারি হিসাব অনুযায়ী গেল বছর 18 লাখের বেশি মুসলিম পবিত্র হজ পালন করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আল্লাহর অতিথিরা যেন সহজে এবং আরামে হজ পালন করতে পারেন, তাই তাদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা দিতে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি দেখাতে মক্কায় প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড ছাড়া সামরিক মহড়াও দেখা দিয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ এই প্যারেডে সভাপতিত্ব করেন। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে 6 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনীর রামাল্লায় 4 ফিলিস্তিনি, গত শুক্রবার জেনিনে আরও 3 জনকে হত্যা করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, 8 মাসের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলে ওই অঞ্চলে আক্রমণ জোরদার করেছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল পশ্চিম তীরের 133 শিশুসহ 544 ফিলিস্তিনকে হত্যা করেছে। সেই একই সময়ে হাজার হাজার ফিলিস্তিনকে আটক করেছে ইসরায়েল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি ইউনিট মঙ্গলবার জেনিনের ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহত 6 জনের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন আহমদ ইসমাদি। তিনি 12 বছর বয়সী এক শিশুর ভাই, যে 2022 সালে জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছিল।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কোদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ানিক মঙ্গলবার জানায় তারা কাফর দানে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে তীব্র লড়াইয়ে যুক্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ওই গ্রামে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে এবং 4 জন সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনী আরও জানিয়েছে তারা হামলার সময় আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করছে এবং তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি বাহিনী এর আগেও গত সোমবার রামাল্লার পশ্চিম তীরে 4 ফিলিস্তিনি ও গত শুক্রবার জেনিনে আরও 3 জনকে হত্যা করেছিল। মূলত ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে পশ্চিম তীরে ভয়াবহ অভিযান চালাচ্ছে, তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের এই অভিযানের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় উল্টো রুবেলের দাম বেড়েছে দাবি পুতিনের। পশ্চিমা নিষেধাজ্ঞায় উল্টো ফল হয়েছে এবং এটি রাশিয়ার জন্য শাপে বর হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন রাশিয়ার ডলারে লেনদেন করতে না পারায় নিজস্ব মুদ্রা রুবেলে আরও শক্তিশালী করেছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে নিজ মুদ্রা রুবেলে বৈদেশিক বাণিজ্য শুরু করে রুশ কর্তৃপক্ষ। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 40% হচ্ছে নিজস্ব মুদ্রা রুবেল। ডলার বা ইউরোতে রাশিয়ার বাণিজ্য হচ্ছে না। সেই সঙ্গে রাশিয়ার বন্ধু নয় এমন কোনো দেশের মুদ্রায়ও তারা বাণিজ্য করছে না। এই পরিস্থিতিতে রুবেলের কদর বেড়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গের ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেয় ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বলেন রাশিয়ার বন্ধু দেশগুলোর এখন আমাদের বিশেষ মনোযোগ দাবি করছে, কারণ তারা বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। এরই মধ্যে এসব দেশ রাশিয়ার 3/4 বাণিজ্যের অংশীদার। এ সময় ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান বাজারগুলোর কথা উল্লেখ করে পুতিন বলেন ব্রিক্স জোটের দেশগুলোর সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর চেষ্টা করবে মস্কো। বন্ধু নয় এমন দেশগুলোর মুদ্রায় রাশিয়ান লেনদেনগুলো গত বছরের তুলনায় অর্ধেক হয়ে গেছে বলেও জানান তিনি আরও বলেন আমদানি ও রফতানি কার্যক্রম রুবেলের অংশ বাড়ছে, বর্তমানে প্রায় 40% উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রুশ আমদানি রপ্তানির ক্ষেত্রে রুবেলের লেনদেনের পরিমাণ 1 বছর আগের তুলনায় প্রায় 30% বেড়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ বাজার ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও বলেছেন দেশটির প্রেসিডেন্ট। যেমন চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার পুঁজি বাজারের আকার দ্বিগুণ করা হয়েছে, আমদানি কমানো এবং স্থায়ী সম্পদের বিনিয়োগ বাড়ানো হয়েছে। এদিকে রাশিয়ার মুদ্রা রুবেলের সঙ্গে নিজেদের মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ছে। সৌদি আরবের কাছ থেকে চীন ইউয়ানে তেল কেনার বন্দোবস্ত প্রায় করেই ফেলেছে। বস্তুত রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতি রোধে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যেভাবে আগ্রাসী হারে নীতি সুদ হারায় বাড়ায়, এর জেরে ডলারের বিনিময় হার আরও বেড়ে যায়। এতে প্রবল ডলার সংকট দেখা দিলে অনেক দেশ বাধ্য হয়ে অন্যান্য মুদ্রায় লেনদেন শুরু করে। ব্রিক্সও ডলারের পরিবর্তে অভিন্ন মুদ্রা বা নিজস্ব মুদ্রার লেনদেন করতে চায়। সেই কারণে রুবেলের আন্তর্জাতিক লেনদেন বেড়েছে।